হাই গাইস, আমরা কোথায় চলে এসেছি দেখো। ও বাবা, আমরা দার্জিলিং এসেছি। দার্জিলিং থেকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? এঁকে বেঁকে সাপের মতো রাস্তা, উঠতেছি নামতেছি, একদম পেটের মাল মশলা মুখে চলে আসবে, তবু যাচ্ছি কোথায় বলো তো? শুনেছিলুম আমি ছোটোবেলায় বিয়ের ফুলে কানিংপং, সেই কানিংপংয়ে যাচ্ছি। দার্জিলিং থেকে এটা একটু নিচের দিকে, ঠিক আছে? এখানে বেশি ঠান্ডা মান্ডা নেই, এখানে একটু রোদের মুখ দেখা যাবে, ওইদিকেই যাচ্ছি। ওখানে মিউজিয়াম আরও কত কি আছে জানি নি, তবু বললুম আঞ্জা তুই সিনেমাটা দেখেছি। এখন এই প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদেরকে ছবি তুলে ভিডিও করে দেখাচ্ছি। দেখো বাবা, সূর্যি মামা দেখা যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে গো। যেদিক তাকাচ্ছি খালি ভিডিও করার মতো দৃশ্যগুলো, আমি তো কোনো কিছু ছাড়বো নি, সবের ভিডিও করা। জঙ্গলের ভেতরে আবার বাঘ ভাল্লুক নেই তো কি জানি বাবা। আমাদের গাড়িগুলোর কত স্পিরিট গো, তবু সেই সকালবেলা বেরিয়েছি এখনো পৌঁছানি, খালি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো। চল কোথায় নিয়ে যাবি, চল টেনে টুনে চল বাবা। এই রাস্তায় যদি তোমাদের একবার কিছু পেয়ে যায় না, বড় ছোট, দেখো মেঘ, দেখো কি সুন্দর লাগতেছে। আমরা সব মেঘের ভেতরে আছি গো। রাস্তার ধারে ঘর বাড়ি জঙ্গল, কি সুন্দর লাগতেছে। সূর্যি মামাটাও আমাদের সাথে যাচ্ছে। ওই সূর্যি মামা ভালো আছো? তোমাকে অনেকক্ষণ পর দেখলাম। আবার দার্জিলিংয়ে তো তোমার একদম দেখাই নেই গো। একটু কালিম্পংয়ের দিকে যাচ্ছি বলে তুমি তোমার দেখা করছো। এই দেখো পাইনে জঙ্গল, কি সুন্দর, কি লম্বা লম্বা সব গাছ, ধারে ধারে দাঁড়িয়ে আছে। আমি একা দেখবো এই সুন্দর সুন্দর জিনিসগুলো, আর তোমাদেরও দেখাবো, কিন্তু তোমাদের দেখাই তোমরা আমার মোটে ভালোবাসিনি। একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, খালি দেখো আর পক করে পালাম। আরে এরা নতুন নতুন অনেক ভিডিও তোমাদের দেখাবো, তোমরা যদি আর একটু না ভালোবাসো তাহলে আর ভিডিও দেখাই। দেখো কি সুন্দর, আমরা প্রকৃতির ভেতর ঢুকে আছি, মেঘ জঙ্গল সবের ভেতরে ঢুক, কি সুন্দর লাগতেছে গো। কি এই গাড়ি মোটে সরে নেই, ও খালি ভিডিও করবে। আমি বলতে তুই সর সর ওসব। এই দেখো এবার লাস্ট টাইম দেখে হাতটা বাইরে বেরিয়ে সাইড করে ভিডিও করবে, গাড়ি খালি ভিডিও তোলার জন্য আসছে। আমি প্রাকৃতিক দৃশ্য তুলবো আর ও খালি আসতেছে আমার ভিডিও। রাস্তাগুলো দেখো, খালি একবার ওপরে উঠতেছি একবার নিচে নামছি। এই রাস্তাটা কিছুদিন আগে খেয়ে গিয়েছিল, শুনেছিলাম কয়েক বছর এইখানে বন্যা হয়েছিল, তিস্তা নদীটা আমি নিতে পারলিনি গো। গাড়ির খুব স্পিড ছিল, তাড়াতাড়ি চলে যেত অবস্থা। এখনো ঘর বাড়ি সব ভেঙে আছে গো, সেই বন্যার দৃশ্য মনে পড়তেছে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলে কী করে যাবে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভালো থাকবে, টাটা।